শামসুল রহমান স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত আমার ঘর আমার স্কুলে সকল শিক্ষার্থীকে স্বাগত। আমি মোহাম্মদ জুনায়েদ আলী, সহকারী শিক্ষক বলি। আজকে আমি দশম শ্রেণীর দ্বিপদী বিস্তৃতি অধ্যায়ে 10.1 অধ্যায় থেকে দ্বিপদী বিস্তৃতি সম্পর্কে আমরা আলোচনা করব এবং দ্বিপদী বিস্তৃতি কি, কিভাবে বিস্তৃতি করতে হয় আমরা সেই বিষয়গুলো আলোচনা করে এবং সেগুলোর প্রয়োগ অর্থাৎ আমরা কিছু অঙ্ক করার চেষ্টা করব। তো শুরুতে আমরা আসি দ্বিপদী। দ্বি শব্দের অর্থ কি? দ্বিপদী রাশি। দ্বিপদী রাশি, দ্বিপদী রাশি। দ্বি শব্দের অর্থ হলো দুটি পদের সমন্বয়ে গঠিত বীজগণিতীয় রাশিকে বলা হয় দ্বিপদী রাশি। কি বলেছি আমরা? যেমন a প্লাস x, 1 প্লাস y, 1 মাইনাস y। এখানে আমরা খেয়াল করব প্রত্যেকটা রাশিতে দুটি করে পদ আছে। দুটি বীজগণিতীয় দুটি রাশির সমন্বয়ে গঠিত বীজগণিতীয় রাশিকে বলা হবে দ্বিপদী রাশি। এবার যেমন আমরা যদি 3 নম্বর উদাহরণটা খেয়াল করি বা 2 নম্বরটা খেয়াল করি, 1 প্লাস y, এটা একটা দ্বিপদী রাশি। তাকে আমরা যদি আবার 1 প্লাস y কে 1 প্লাস y দিয়ে গুণ করি তাহলে পরবর্তী রাশিটা হবে 1 প্লাস y হোল স্কয়ার। এরপরে তাকে যদি আমি আরেকবার গুণ করি 1 প্লাস y 1 প্লাস y টু দি পাওয়ার 3। এরপরে আমি আরেকটা পাওয়ার বাড়িয়ে দিচ্ছি, সেটা 1 প্লাস টু দি পাওয়ার 4। এরপরে আবার যদি পাওয়ার বাড়াই দিই তাহলে 1 প্লাস y টু দি পাওয়ার 5। এখন আরেকবার দিলাম 1 প্লাস y। এইটা প্রত্যেকটা ভিতরে আমরা খেয়াল করব দুইটা করে পদ আছে, তাই তারা দ্বিপদী রাশি, কিন্তু তাদের পাওয়ারটা ভিন্ন। এখানে কোনো পাওয়ার নাই। আমরা উদাহরণগুলো একটু বুঝে নিই। এখানে পাওয়ার নাই, এখানে আমি একটা 0 দিলাম পাওয়ারটা, এখানে 1 দিলাম। আমরা খেয়াল করি প্রত্যেকটা দ্বিপদী রাশিতে আমরা পাওয়ার দিয়েছি। প্রথমে দিলাম 0, তারপর 1, তারপরে 2, তারপর 3, তারপর 4, তারপর ক্রমান্বয়ে চলতেই থাকে। তো আমরা খেয়াল করি এটা ভাঙের উত্তরটাকে 1, কোনো কিছু পাওয়ার 0 মানে 1, আমরা জানি উত্তরটা 1। এখানে যদি আমরা এক্সপ্লেইন করি 1 প্লাস y টু দি পাওয়ার, সহজে আমরা তাকে লিখতে 1 প্লাস y আসবে। আমরা যদি এটাকে সহজে আমরা সূত্রের মাধ্যমে এক্সপ্লেইন করতে পারবো, ব্যাখ্যা করতে পারবো। আমরা অবশ্যই দশম শ্রেণীর যারা শিক্ষার্থী তোমরা নিচের ক্লাসে এটা জেনে আসছো, হোল স্কয়ার সূত্র দিয়ে 1 প্লাস a স্কয়ার 2ab প্লাস b স্কয়ার, এটা আমরা লিখতে পারি। এরপরে যখন আমাদের পাওয়ার 3 আসবে, এটাকে আমরা a প্লাস b হোল কিউবের সূত্রের মাধ্যমে আমরা লিখতে পারি। a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এখানে a মানে 1 আর b মানে y, তোমরা অবশ্যই বুঝতেছো। এবার পাওয়ার যখন 4 আসবে, এটাকে অবশ্যই আমরা ব্যাখ্যা করতে পারবো। কিভাবে? 4 এর সূত্র আমরা জানি না, কিন্তু আমরা যদি 2 বার স্কয়ারের সূত্র করে গুণ করি তাহলে আমরা ব্যাখ্যা করতে পারবো। তো আমি এখানে সরাসরি করে দিই, আমরা লিখতে পারি 1 প্লাস 4y প্লাস 6y টু দি পাওয়ার 3, 4y টু দি পাওয়ার স্কয়ার হবে স্কয়ার, তারপরে কিউব y টু দি পাওয়ার 4। এরপরটাকে আমি ভাঙিয়ে দিচ্ছি 1 প্লাস 5y 10y স্কয়ার 10y কিউব, তারপর হচ্ছে তোমার 5y টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার। এখন প্রশ্ন হলো দ্বিপদী বিস্তৃতি করে স্যার এটার সাথে কি সম্পর্ক? আমরা খেয়াল করি যখন পাওয়ারগুলো আমাদের খুব পরিচিত বা সহজ ছিল, এই পর্যন্ত আমরা সহজেই সূত্রের মাধ্যমে ব্যবহার করতে পারি। কিন্তু এইগুলা কিভাবে করা হয়? যখন আরো যদি পাওয়ার আমরা খেয়াল করি, পাওয়ার দিয়ে এরকম হয় 1 প্লাস y টু দি পাওয়ার লাইক 50, তখন কি হবে? তো এই বিষয়টা নিয়ে আমরা দেখলাম যে অনেক বেশি পাওয়ার যখন হয়ে যাবে তখন তাকে কিভাবে সহজে আমরা ভাঙাতে পারবো বা এক্সপ্লেন করতে পারবো, সেটা নিয়ে আমাদের একটা আলোচ্য বিষয়। এই পর্যন্ত আমরা পারি, বাকিগুলো আমরা কিভাবে করলাম সেটা এখন দেখেন। এখন আমাদের কাজ হলো এখানে আমি যে 0 থেকে 5 পর্যন্ত আপনাদের দিয়েছি তাদের সহগগুলো নেব। তো সহগ কি? সেটা হলো যখন এখানে y হচ্ছে ভেরিয়েবল, তার সহগ, তার সাথে মনে মনে একটা সংখ্যা আছে, কিছু নেই মানে 1 আছে। যেমন 1 into y, আমরা যদি গুণ করি আবার আমরা y পাবো। তো এখানে y এর সহগ হচ্ছে 2, এখানে y স্কয়ার সহগ হচ্ছে 1। তাই আমি এইগুলো সহগগুলো লিখতে চাই।
এখানে আমরা সহগ করে লিখি। প্রথম সহগটা কত আমাদের 1, এরপর সহগটা কত 1 1, এরপর আমরা এইটার জন্য নিলাম, এখানে সহগ কতটা 1 নিচে ঢুকবো, তারপরে 2, তারপরে 1, তারপরে আবার নিচেরটা নিচে এটার জন্য হচ্ছে আমরা 1, আমরা অনলি বারবার করতেছি এই সূত্রগুলা বা বিস্তৃতিগুলা আমরা শুধু সহগ করে লিখতেছি। 3, দেন আবার 3 1, তারপর আমরা নিচেরটা এটা লিখতেছি 1 4 1 4, তারপর আছে 6 6, তারপর আছে 4, তারপরে 1, আমরা দিলাম 4, তারপর দিলাম 1, আমরা দিয়ে দিলাম। এবার সর্বশেষে যেটা আছে আমরা সেইটাকে লিখতে চাই 1 5 10 10 5 1। এবার আমি সবাইকে একটা বিষয় দেখাতে চাই, এইখানে যে আমরা এই সূত্রগুলো বা ব্যাখ্যাগুলো সহগগুলো লিখলাম, এবার এই পাশটা আমি মুছে দিতে চাই, এটা আমার আপনাদের বুঝতে প্রয়োজন নেই। আমরা দেখি এই সহগগুলো যখন আমরা লিখলাম, এইটাকে আমি আপনাদের বোঝানোর জন্য বক্স আকারে দিলাম। এই বক্সটা দেখতে একটা ত্রিভুজের মতো দেখায়, অবশ্যই আমরা সহজেই ত্রিভুজ দেখতে পারি। তো এটা ত্রিভুজের মতো, যেহেতু দেখতে তার সহগগুলো ত্রিভুজের মতো নেওয়ার পরে এইটা নিয়ে বিজ্ঞানী ব্লেস প্যাসকেল সর্বপ্রথম ধারণা দেন যে আমরা যদি সহগগুলো নিয়ে কাজ করি, যখন পাওয়ার অনেক বড় হয়ে যাবে তখন ওই সহগ নিয়ে কাজ করছে, এই জন্য ওটাকে বলে প্যাসকেলের ট্রায়াঙ্গেল বা প্যাসকেলের ত্রিভুজ। আমরা বলবো প্যাসকেলের ত্রিভুজ সূত্র বা প্যাসকেলের ত্রিভুজ। এইখান থেকে প্যাসকেলের ত্রিভুজ সূত্র থেকে আমরা সহগ ব্যবহার করে যে কোনো পাওয়ার জন্য আমরা দ্বিপদী বিস্তৃতি করতে পারবো। এখন দ্বিপদী তো আমরা বুঝতে পারলাম, বিস্তৃতি দুইটা রাশিকে যখন তার ঘাত বা পাওয়ার বা শক্তি অনেক বেশি থাকবে তাদেরকে আমরা ভাঙায় বড় সংখ্যায় পরিণত করব। যেমন আমাদের এইটা যদি আমরা খেয়াল করি, আমরা সবচেয়ে দ্বিপদী বোঝার জন্য আমাদের এই দুইটা বিস্তৃতির প্রতি স্টুডেন্টদের বলবো বেশিভাবে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে, কারণ এই দুইটা সূত্র আমরা সব থেকে ভালো পাবো। এই সূত্র দুটোর মধ্যেই এই চ্যাপ্টারের বেসিক আছে। তাহলে আমরা একটু খেয়াল করি, স্কোয়ার 1 উপর স্কোয়ার দিতে হয় না, দিলে একে 1 এর মতো b স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, পুনরায় আবার লিখলাম। এখানে আসবে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। ওইটা আমরা পরে আসতে আসতে বসে এখানে কিন্তু গুরুত্বপূর্ণ আমরা নোট করে রাখি। আমরা খেয়াল করি যতগুলো দ্বিপদী বিস্তৃতি আমরা করেছি, আমরা উল্লেখ করে খেয়াল করবো যার যত পাওয়ার, দ্বিপদী বিস্তৃতি পাওয়ার সংখ্যা যত, তার পদ সংখ্যা তার থেকে একটা বেশি। কিভাবে? যেমন খেয়াল করার সময় এখানে এই দ্বিপদীটার পাওয়ার হচ্ছে 2, কিন্তু তাকে এক্সপ্লেন করার পরে ব্যাখ্যা করার পর আমরা দেখতে পেলাম পদ সংখ্যা 1 2 3। তার মানে হলো দ্বিপদী বিস্তৃতির পাওয়ার সংখ্যা যত, তার পদ সংখ্যা তার চেয়ে একটা বেশি হবে। আচ্ছা, সিমিলারলি আমরা যদি পরেরটা খেয়াল করি, 3 পাওয়ার যখন 3, তাকে বিস্তৃতি করলে পদ সংখ্যা আসবে 4টি, 1 2 3 4। যদি কারো ভুল হয়ে বুঝতে মনে না থাকে আমি বলবো তোমরা এই দুইটা সূত্র খাতায় যদি রাখো তাহলে এই সূত্র কথাটা মনে রাখবে। তাই আমরা এটাকে একটু রাফলি একটা নোট আকারে এমসিকিউর জন্য আমরা লিখে দিচ্ছি। যেমন 1 প্লাস y টু দি পাওয়ার n, n কেন দিলাম? কারণ 0 1 2 3 4 5 6 যাই থাকে না, এগুলো হচ্ছে একটা পার্টিকুলার মান, বিশেষ একটা মানের জন্য। n মান হচ্ছে সবগুলাকে বোঝানো হবে। n এর মান আমরা এখানে n এর মান অঋণাত্মক সংখ্যা, অর্থাৎ 0 থেকে 1 2 3 4 পূর্ণ সংখ্যা দিতে হবে। তাহলে আমরা এটাকে এত a বিস্তৃতিতে এটা নোট করে রাখি, এত বিস্তৃতিতে পদ সংখ্যা হবে n প্লাস 1। এইটা হলো আমাদের। তাহলে আমরা এই 1 প্লাস y টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে আমরা খেয়াল করবো যে পদ সংখ্যা একটা বেশি আসবে। তাহলে আমরা এই ব্যাখ্যাগুলো থেকে আমরা দেখতে পেলাম প্রত্যেকটা দ্বিপদী বিস্তৃতি পদ সংখ্যা তার পাওয়ারের চাইতে একটা বেশি। তাহলে আমরা এই কথাটা মনে রাখবেন, আমরা নোট করে রাখবো পরে এমসিকিউ। আচ্ছা, এবার আমরা আসি প্যাসকেলের ত্রিভুজ সূত্রের দিকে। আমরা খেয়াল কেন এটা লিখে হবে, এটা দিয়ে কিভাবে আমরা বড় বড় বিস্তৃতি, যেমন আমরা
এইদিকে 4 এবং 5 এর জন্য বিস্তৃতি করেছিলাম, আমি কিন্তু দ্রুত সহজেই করে ফেলেছি। এখন আমি তোমাদেরকে এই প্যাসকেলের ত্রিভুজ সূত্রের সাহায্যে আমরা শেখাবো কিভাবে বড় বড় পাওয়ারের বিস্তৃতি করা যায়। আচ্ছা, তাহলে আমরা এখন সেই দিকে নজর দিই। আচ্ছা, যেমন আমরা একটা তার আগে প্যাসকেলের ত্রিভুজ সূত্রটা কিভাবে লিখতে হয় সেটা আগে জানা যাবে। যেমন আমরা খেয়াল করি প্যাসকেলের ত্রিভুজ সূত্রের প্রত্যেকটা বিস্তৃতি শুরু হয় 1 দিয়ে এবং শেষ হয় 1 দিয়ে। আমরা যদি খেয়াল করি উপরেরটা 1 দিয়ে শুরু 1 দিয়ে শেষ, এখানে একটা পদ তাই 1, ঠিক প্রত্যেকটা 1 দিয়ে শুরু 1 দিয়ে শেষ হয়েছে। এইটা আমরা আগে শেখার চেষ্টা করি। তোমাকে বলা হলো আগে প্যাসকেল সূত্র আমরা তৈরি করি। প্যাসকেল সূত্র 1, তারপরে আবার 1, মাঝখানে গ্যাপটি আবার 1, এরপরের বার আবার 1 দিয়ে শুরু, এরপরের বার প্রশ্ন হচ্ছে উপরে যে সংখ্যাগুলো আছে তাদের যোগফল, এই 1 এবং 1 যোগ করলে কত হয় 2। ব্যাখ্যাটা বোঝানোর জন্য আমরা এইভাবে দেখব। তাহলে আমি 1 দিয়ে শুরু করলাম, এরপরে 1 দিয়ে শেষ। মনে রাখার কৌশল, উপরে যতটা সংখ্যা নিচে একটা করে বাড়তে থাকবে। এখানে ছিল একটা, এখানে 2টা, এখানে কয়টা 3টা। এরপরের বার আমরা আবার শুরু করি, এখানে যখন 1 এই দুইটা আমরা যোগ করি, এখানে দুইটাকে আমরা যোগ করি, 2 আর 1 যোগ করলে কত হয় 3। আবার 2 যোগ 1, এইখানে আমরা যোগফলটা বসিয়ে দেব, হয়ে যাবে 3। আচ্ছা, এবার কিন্তু আমরা 1 দিয়ে শুরু করেছিলাম, আবার 1 দাগ যোগ করার জন্য তাই 1 দিয়ে শেষ করব। এরপর আমরা আরেকটা দেখাচ্ছি 1 3 1 যোগ করলে কত হবে 4, তারপরটা 3 আর 3 যোগ করলে কত হবে 6, আবার 3 যোগ 1 যোগ করলে হবে আবার 4, তারপরে আবার 1 দিয়ে শেষ। এইভাবে আমরা যত আরেকটা দেখাই আমরা 1 4 1 যোগ করলে 5, 4 আর 6 10, 6 আর 4 10, 4 আর 1 5, না না। এবার তোমরা খেয়াল করো আমার এটা দেখতে একটা প্যাসকেলের এই ত্রিভুজের মতো লাগে, তাই দেখতে যেহেতু প্যাসকেলের ত্রিভুজের মতো তাই তাকে আমরা বলবো প্যাসকেলের ত্রিভুজ সূত্র। এখানে আমরা মার্কিং করে দিয়ে বুঝতে সুবিধা হবে। এইভাবে এইভাবে এই যে এটাকে যোগফল বোঝানো হবে, এই 4 1 5 এইভাবে আমরা দিয়ে দিলাম। এখন প্রশ্ন হলো এই প্যাসকেলের ট্রায়াঙ্গেলের সাহায্যে কিভাবে আমরা বড় বড় বিস্তৃতি করতে চাই। যেমন 3 এর উপরে 4 5 পাওয়ারের জন্য আমরা কিভাবে অঙ্ক করতে পারবো সেটা এখন দেখি। এখন আমরা প্যাসকেলের একটা অঙ্ক আমরা খেয়াল করি উপরে। যেমন তোমাদের বইতে প্রথম যে অঙ্কটা আছে উদাহরণের 1 নম্বর অঙ্কটা আমরা বোঝানোর জন্য আলোচনা করি। উদাহরণে উদাহরণ 1, উদাহরণ 1 নম্বর অঙ্কটা আছে 1 + 3x টু দি পাওয়ার 5। 1 + 3x টু দি পাওয়ার 5 কে বিস্তৃতি করব, এটাকে আমরা বিস্তৃতি করতে চাই। প্রশ্নটা উঠে দিচ্ছি আমরা এটাকে বিস্তৃতি করব বলা হচ্ছে। এখন আমরা তো আপাতত শিখেছি শুধু প্যাসকেলের ত্রিভুজ সূত্র, সেই প্যাসকেলের ত্রিভুজ সূত্র দিয়ে আমরা এটাকে বিস্তৃতি করব। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় নোট করে রাখবেন, গুরুত্বপূর্ণ কথা। এখানে পাওয়ার আছে 5। আবার বলছি আমরা যাকে বিস্তৃতি করব তার পাওয়ারটার উপর ডিপেন্ড করবে আমি এই সূত্রটা কতটুকু লিখব। এখানে যেহেতু 5 আছে, পাওয়ার যত দ্বিতীয় পদে ওই সংখ্যাটা আসবে, তারপর ওইটার জন্য ওই লাইন বের করবে। আবার বলছি কথাটা 1 + 3x প্যাসকেলের সূত্র দিয়ে যদি আমরা এটাকে বিস্তৃতি করি তাহলে এই এখানে আছে 5, তাই এইভাবে ট্রায়াঙ্গেল লিখতে লিখতে দ্বিতীয় পদে যদি 5 যে লাইনের জন্য আসবে সেই লাইনের সহগটা দিয়ে আমরা তাকে বিস্তৃতি করতে পারি। তাহলে আমরা শুরু করি, আবার নতুন ভাবে শুরু করি, সবাই যেন ভালো বুঝতে পারি। আচ্ছা, আমরা এখন একটা বিস্তৃতি করব। পুরো বোর্ডটা আমরা ক্লিন করে দিলাম। প্রথমে আমরা লিখব প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে, ব্যাস এই কথাটা দিয়ে আমরা প্যাসকেলের সূত্র আগে সাজিয়ে দিই। এখানে আবারও বলছি এখানে 5 আছে, তাই আমরা 5 লিখব 1, তারপর
আবার এক, আমি আবার বোঝাচ্ছি এক, এখানে আবার 1 দিয়ে শুরু, এক এবং এক যোগ করলে হবে 2, আবার এক দিয়ে শেষ হলো, আবার এক দিয়ে শুরু করব 2, 1 আর 2 যোগ করলে কত হবে 3, 2 আর 1 যোগ করলে 3, আবার এক দিয়ে শেষ হলো। একটু যখন তোমরা লিখবে এই পাশে প্রতিবারই আগের 1 থেকে একটু বাম দিকে একটু সরায় দিবে, তাহলে ত্রিভুজের মতো হবে। অনেকে আমরা লিখতে যে এই 1টাকে একটু ভিতরে দিয়ে দেই, তখন আর ত্রিভুজের মতো সেটা মনে হয় না। একটু দেখো স্যার সরিয়ে দিলাম 1, 1 আর 3 যোগ করলে হবে আমাদের 4, 3 আর 3 যোগ করলে হবে 6, 3 আর যোগ করলে হবে 4, দেন আবার 1। আমার এখানে পাওয়ার কিন্তু 5, তাই আমার দ্বিতীয় পদে 4 আসছে, এখন হয় না। আরেকবার দ্বিতীয় পদে, এই যে প্রথম পদে এটা, দ্বিতীয় পদে এটা, দ্বিতীয় পদে 5 আসলেই হয়ে যাবে 1। এবার আমরা বলি 1 আর 4 যোগ করলে কত হবে 5, 4 আর 6 যোগ করলে হবে 10, 6 আর 4 যোগ করলে হবে 10, অর্থাৎ যোগ করে আগের দুটো ঠিক মাঝখানে লিখতে হবে। 4 আর 1 যোগ করলে হচ্ছে 5, আর এই দুটো এক বেশি। এইবার আমরা এই দ্বিপদীর বিস্তৃতির সহগটা দিয়ে আমরা তাকে বিস্তৃতি করতে পারব। তাহলে এটা হলো প্যাসকেলের ত্রিভুজ সূত্র। এবার সুতরাং আমি নিচে লিখে দিচ্ছি 1 + 3x টু দি পাওয়ার 5। আচ্ছা, এবার আমরা প্রথমে 1 ই থাকবে প্লাস, তারপরে 5 ইনটু 1 ইনটু আমাদের এখানে কত আছে 3x, 3x টু দি পাওয়ার 0, তারপর প্লাস 5 সহগটা লিখবো, আর 3x এর উপরে পাওয়ারটা আমরা 0 থেকে আস্তে আস্তে এক এক করে বাড়াই দেব। আবার বলছি, প্রথমে সহগ হলো 1, আমরা 1 লিখলাম, ইনটু দিয়ে এখানে যে থাকবে যদি চিহ্ন মাইনাসও থাকে তাহলে আমরা মাইনাসটাকে দেখাবো। তাহলে 3x 1 ইনটু 3x টু দি পাওয়ার 0। আবার বলছি, শুরুতে পাওয়ার 0 দিয়ে শুরু হবে, তার কারণ আমরা পরে আবার ব্যাখ্যা করব। তারপর 5 ইনটু 3x টু দি পাওয়ার 1, তারপর 10 ইনটু 3x টু দি পাওয়ার 2, তারপরে আবার 10 ইনটু 3x টু দি পাওয়ার 3। আচ্ছা, আমাদের আরো আছে, আবার হলো তোমার 5 ইনটু 3x টু দি পাওয়ার 4 প্লাস 1 ইনটু 3x টু দি পাওয়ার 5। এবার আমরা হিসাব করি। আমরা জানি কোন কিছুর পাওয়ার 0 মানে 1, 1 ইনটু 1 সরাসরি আমরা 1 লিখতে পারি, প্লাস 3 এর পাওয়ার 1, আমরা জানি 3 হয় 3 × 5 = 15x, প্লাস এটা 9 990 x স্কয়ার, আমরা অবশ্যই হিসাব করতে পারবে। তারপরে এখানে হবে 27, 27 এর 10 গুণ করলে 270 x কিউব, প্লাস এখানে হবে 3 এর পাওয়ার 4 81, 81 ইনটু 5 ইনটু 1 ইনটু 5 405, 405 x টু দি পাওয়ার 4 প্লাস 3 এর পাওয়ার 5, 3 এর পাওয়ার 5 আমাদের হবে 243, 243 টু দি পাওয়ার x টু দি পাওয়ার 5। এই হলো আমাদের বিস্তৃতি। তাহলে আমরা কি করলাম, উদাহরণে এক অঙ্কটা দিয়ে প্যাসকেলের সূত্রের সাহায্যে আমরা তাকে বিস্তৃতি করে দিলাম। এবার আবার শুরুর কথাটা বলি। আমরা বলেছিলাম দ্বিপদী বিস্তৃতিতে পাওয়ার সংখ্যা যত থাকবে পদের সংখ্যা তার চেয়ে একটা বেশি হবে। দেখো তোমরা 1 2 3 4 5 6, তাহলে পাওয়ার ছিল 5, পদ পেলাম কটা 6টা। তাহলে আমরা যা বলছিলাম সেটাকে দেখেন প্রমাণ পেয়েছি। কিভাবে বলি, প্রথমবার কেন 0 দেওয়া হলো, যদি আমরা 1 দিয়ে শুরু করতাম তাহলে পদ পাইতাম 5টা, তাই আমরা 0 দিয়ে শুরু করার কারণে পদ পেয়েছি 6টা। তাই প্রথমটা হবে 0 দিয়ে শুরু। এবার প্যাসকেলের এই যে ত্রিভুজ সূত্র, এটার একটা প্রতিবন্ধকতা আছে। কি প্রতিবন্ধকতা? যে যদি পাওয়ার সংখ্যা অনেক বেশি হয়, যেমন 50 55, তখন কিন্তু আমরা প্যাসকেলের সূত্র করতে গেলে অনেক বড় হয়ে যাবে, যেটা আমাদের খাতায় দরকার না এবং সময় সাপেক্ষ ব্যাপার। সেই জন্য বিজ্ঞানীরা পরবর্তীতে অনেক বিজ্ঞানীরা, বিশেষ করে নিউটনের অবদান আছে, সবাই মিলে গবেষণা করে চিন্তা করলো যে প্যাসকেলের সূত্র দিয়ে মোটামুটি পাওয়ার 7 8 পর্যন্ত করা যায়, এর চেয়ে বেশি হলে সেটা দুর্গত পদ্ধতি। সেই জন্য তারা কি করলো, এর পরবর্তীতে একটা সূত্র আবিষ্কার করলো যেটার নাম হলো দ্বিপদী উপপাদ্য।
নাম কি দ্বিপদী উপপাদ্য। এখন আমরা দ্বিপদী উপপাদ্য সূত্রটা শিখব এবং ওই সূত্রের সাথে এই অঙ্কটাই আমরা আরেকবার করব, তাহলে আমরা প্যাসকেলের সূত্র পাওয়ার বেশি হলে সেটা সম্ভব নয়। এখন আমরা এটা মুছে দিই। আমরা এখন শুরু করব দ্বিপদী উপপাদ্য সূত্র, যেখানে সবচেয়ে বেশি পাওয়ার বের করা। যেমন 1 + y টু দি পাওয়ার n। n কেন দিলাম? কারণ n এর মান আমরা আগে বলেছি, এখানে n এর মানটা 0 হতে পারবে, 0 থেকে 1 পর্যন্ত ঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে। এখানে ঋণাত্মক মানটা তোমাদের দশম শ্রেণীতে ঋণাত্মক মান নিয়ে আলোচনা করা হয়নি। আর তাহলে আমরা শুধু n এর মান 0 থেকে শুরু করব। তো পাওয়ার যখন আমরা n দিয়ে শুরু করলাম, n এর মান আমরা যাই যে 10 করব, সবার জন্য সেটা হবে। প্রথমে সূত্রটা আমরা শুরু করি n0 y টু দি পাওয়ার 0, তারপর n1 y টু দি পাওয়ার 1, তারপর n2 y টু দি পাওয়ার 2, তারপর n3, এরকম করে চলতেই থাকবে y টু দি পাওয়ার 3 প্লাস ডট ডট প্লাস আমি n পর্যন্ত দিলাম n y টু দি পাওয়ার n। এটা দিয়ে আমরা যে কোনো সংখ্যক পাওয়ারের জন্য বিস্তৃতি করতে পারবো। তো আমরা একটু ব্যাখ্যা করি এটা। n0 মান 1, n0 মান 1 আর y টু দি পাওয়ার 0 হলো 1 প্লাস n1 এর মান হচ্ছে n, ny, n2 হচ্ছে 1 * 2 n * n - 1 y স্কয়ার প্লাস n3 নিচে 3 1 2 3, তারপর আসবে n - 1 n - 2, দ্যাটস ইট। এবার y কিউব প্লাস ডট ডট n এর মান হচ্ছে 1 দিলাম 1 ইনটু y টু দি পাওয়ার 1। তো আমরা খেয়াল করি 1 * 1 তার মান 1, তাই আমরা এই 1টা না দিলাম। n তার মান 1, তাই আমরা 1টা দিলাম না, 1 গুণ করলে y টু দি পাওয়ার 8 থাকবে। তো এই সূত্রটা দিয়ে আমরা যে কোনো পাওয়ারের জন্য বিস্তৃতি করতে পারবো। এখন আমরা শুরু করি যে কোনো 8 এর সূত্রের মাধ্যমে আমরা বিস্তৃতি করি। তাহলে আমরা আগের অঙ্কটা শুরু করি, যেমন 1 + 3x টু দি পাওয়ার 5, এটাকে বিস্তৃতি করব। বিস্তৃতি করতেছি, খেয়াল করি। তাহলে আমরা 1 + 3 তার আগে লিখে দিই দ্বিপদী উপপাদ্যের সাহায্যে। দ্বিপদী উপপাদ্যের সাহায্যে বা দ্বিপদী বিস্তৃতির সাহায্যে, দ্বিপদী বিস্তৃতির সাহায্যে শুরু করব। 1 + 3x টু দি পাওয়ার 5, আমরা সূত্রের দিকে খেয়াল করব আর এই 3x কে আমরা y ভাববো, তাহলে আমরা অ্যাপ্লাই করতে পারবো। তো একটা কথা সহজে নোট করে দিই, যদি 1 দিয়ে দ্বিপদী বিস্তৃতি যদি 1 দিয়ে শুরু হয়, আমরা সরাসরি 1 দিয়ে অঙ্কটা শুরু করতে পারবো। কারণ এখানে যদি 5 থাকে 5 0 না 1 এ আসবে, আর এখানে যাইটা তারপর 0 হল 1 এ আসবে। তো আমরা আপাতত এটা দিয়েই শুরু করি, তোমরা ভবিষ্যতে সরাসরি 1 দিয়ে শুরু করতে পারবে। 1 * n0 n মানে 5 0, আবার বলছি n0 n মানে 5 0 ইনটু y টু দি পাওয়ার, এখানে y স্থলে আছে 3x ইনটু 3x টু দি পাওয়ার 0 দিলাম। আচ্ছা, এরপরে প্লাস, এরপর আমরা খেয়াল করি, এখন না দেখলে চলবে, একবার শুরু করতে পারলে এটা একটা সিকোয়েন্স অনুযায়ী চলবে। 5 0, তারপর 5 1 3x টু দি পাওয়ার 1, যখন নিচে 5 আসবে তখন কাজ করবে। তারপরে 5 2 3x টু দি পাওয়ার 2, তারপর 5 3, দেখো আমাদের এখানে কিন্তু এটা লিখছি, n এর পরিবর্তে 5 বসিয়েছি, তাই 5 2, y এর পরিবর্তে 3x, তাই তার পরিবর্তে পাওয়ার থেকে শুধু 3x, তারপর 5 3 3x টু দি পাওয়ার 3। আচ্ছা, অর্থাৎ এইখানে যত আমরা খেয়াল করি এই বিস্তৃতি
নিচে যত সংখ্যা থাকতেছে ওইটাই পাওয়ার দিয়ে বসতেছে। আচ্ছা, তারপরে 5 4 3x টু দি পাওয়ার 4, তারপরে 5 5 3x টু দি পাওয়ার 5। আমরা কিন্তু বলেছিলাম যে নিচে যদি উপরের পাওয়ারটা সমান চলে আসে তাহলে যাওয়া যাবে না, কারণ আমাদের সূত্রে খেয়াল করে আমরা n n তারপরে কিন্তু নেই, তাই 5 আছে, তাই 5 ব্যবহার করে কাজ কমপ্লিট। আচ্ছা, এবার আমরা হিসাব করব। এই হিসাবের জন্য আলাদা একটা নিয়ম আছে, আমরা অ্যাপ্লাই করতেছি হিসাবটা। সবাই মনোযোগ দিয়ে খেয়াল করে আমরা বলছি n 0 বা 5 0 তার মান 1, এটাও 1, কোন কিছুর পর 0 মান 1 প্লাস 5 1 5 ইনটু 3x প্লাস 5 2, এই নিচে আছে 2, তাই 1 ইনটু 2 1 ইনটু 2, এখানে যত থাকবে 1 থেকে লিখতে ওই পর্যন্ত যেতে হবে। 1 ইনটু 2, আমরা নিচে দুইটা উৎপাদক লিখেছি 1 2, তাই নিচে উপরে দুইটা উৎপাদক হবে 5, এখানে 5 দিয়ে শুরু হবে, এরপর আরেক কমে যাবে, কমে 4 এ যাবে। আবার বলছি কথাটা, এখানে আছে 2, তাই এটা 1 থেকে শুরু হয় 1 ইনটু 2, নিচে দুইটা উৎপাদক, উপরে 5 আছে, তাই 5 থেকে শুরু হয়ে 1 কমে যাবে, 5 ইনটু 4, 5 এর 1 কম হচ্ছে 4, আর এটা হিসাব করলে 9x স্কয়ার প্লাস 5 3, নিচে আছে 3, তখন আমরা লিখব 1 থেকে শুরু করব 1 2 3। আচ্ছা, এবার 5 কে ভাঙলে আমরা তিনটা উৎপাদক লিখব, 5 থেকে শুরু হবে 5, 5 এর একটু 1 কম কত 4, তার 1 কম কত 3 হয়ে গেল। আচ্ছা, এটাকে কিউব করলে হবে 27x কিউব প্লাস 5 4, তাহলে নিচে আছে আমাদের 4, 1 থেকে গুণ করতে করতে আমরা 4 পর্যন্ত যাব, 1 2 3 4, উপরে আছে 5, এবার 5 থেকে আমরা 1 করে কমাতে কমাতে নিচে 4টা উৎপাদক, উপরে আমরা 4টা উৎপাদক বা সংখ্যা লিখব, গুণাকার আছে তাই উৎপাদক বলবো 5 4 3 2, তারপর এখানে 4টা উৎপাদক, এখানে 4টা, তারপরে 3 টু দি পাওয়ার 4, তার মান হচ্ছে 81 ইনটু x টু দি পাওয়ার 4 প্লাস 5 5, তার মান 1। ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিই, নিচের সংখ্যা হলো 5, আমরা বলেছি খেয়াল করে সবাই, 2 ছিল 1 ইনটু 2, 3 ছিল 1 ইনটু 2 ইনটু 3, 4 ছিল 1 ইনটু 2 ইনটু 3 ইনটু 4, যেহেতু 5 আছে 1 থেকে শুরু 1 2 3 4 5, উপরে 5 থেকে শুরু করলে 5 4 3 2 1, এই জন্য তোমরা দেখো কাটাকাটি হয়ে 5 এর মান 1 এ আসবে। দেখাই দেব 3 টু দি পাওয়ার 5 243 টু দি পাওয়ার x টু দি পাওয়ার 5। এবার আমরা হিসাব করব, 1 প্লাস 15x প্লাস এখানে একটা কাটাকাটি যাবে, 2 দিয়ে আমরা কাটতে পারি, 2 2 4 5 2 10 90x স্কয়ার প্লাস এই 3 কাটা, 2 দিয়ে আমরা কাটতে কত হবে 2 5 2 10 10 আর 7 270x কিউব, এটা শুধু একটা ক্যালকুলেশন, প্লাস 3 3 2 2 4 4, 5 এর 5 5 into 40 x to the power 4 প্লাস এখানে পুরোটাই করে দিলাম, একবারে কেটে দিলাম, থাকবে কত 243 x to the power 5। তাহলে আমরা খেয়াল করব, আগের বার যে আমরা অঙ্কটা করেছিলাম প্যাসকেলের সূত্র দিয়ে, তোমরা নিশ্চয়ই দেখেছো আগের বারের উত্তর এবং এইবারের উত্তর কিন্তু একই আসছে, কিন্তু একটা ভিন্ন নতুন পদ্ধতি শিখলাম, যার মাধ্যমে যদি পাওয়ার সংখ্যা অনেক বেশি হয় তাহলে আমরা সেটা সহজেই এই সূত্রটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে অবশ্যই আমরা সেটা সহজেই দ্বিপদী এই বিস্তৃতির সাহায্যে অধিক বেশি পাওয়ার বড় পাওয়ারের জন্য আমরা ব্যাখ্যা করতে পারবো। আচ্ছা, এবার এই নিয়মে তোমরা যেগুলো করতে পারবে আমরা নাম্বারগুলো খেয়াল করি। উদাহরণ 2 একই নিয়মে করা যাবে, উদাহরণ 2 করা যাবে, আমরা খেয়াল এখানে নোট করে দিচ্ছি, উদাহরণ 2 করতে পারবে, সেম নিয়মে উদাহরণ 2 করা যাবে, তারপরে উদাহরণ 3 করা যাবে, সেম নিয়মে উদাহরণ 3 একই নিয়মে করতে পারবে, উদাহরণ 4 করতে পারবে,
অর্থাৎ উদাহরণ যা আছে সবগুলোই তোমরা এই নিয়মে করতে পারবে। আচ্ছা, এখন আমরা উদাহরণ 3টা একটু খেয়াল করি। এখানে আছে পাওয়ার 8, উদাহরণ 3 আমরা খেয়াল করি, উপরে আমরা সূত্রটা মুছে উদাহরণ 3টা মুছে